গুরু মহারাজ ছিলেন শিবের সাক্ষাৎ অবতার। কঠোর তপস্যা তার জীবনে প্রথম বাল্যাবস্থায় করেছেন, তো মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। এই সিদ্ধি লাভের পরে তার চোখ থেকে প্রথম বাণী বেরিয়েছিল, এই যুগ মহাজাগরণের যুগ, মহামিলন, মহাসমন্বয়ের যুগ, মহামুক্তির যুগ। আজ থেকে প্রায় 110 বছর, প্রায় 110 বছর পূর্বে যখন ভারতবর্ষ ঘোর পরাধীন অন্ধকারময় ভারতবর্ষ, যেখানে ব্রিটিশ শাসনে শাসিত ভারতবর্ষ, যে ব্রিটিশ শাসন ছাড়া যেখানে বলা হতো যে ব্রিটিশের সূর্যাস্ত হয় না প্রথম বিশ্বযুদ্ধের পরে, সেই সময় আচার্যদেব মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছেন, ঘোষণা করেছিলেন আমি ভারতবর্ষের মধ্যে জাগরণ আনবো। বলছে কি সাধু বাবা তুমি প্রার্থনা করছো, কি জাগরণ আনবে? তারা আমি ভারতবর্ষকে স্বাধীন করবো, ভারতবর্ষের হাজার হাজার বছর প্রাচীন ঋষিমুনিরা যে ভারতবর্ষকে করেছেন, যেভাবে হাজার বছর বছরের পরাধীনতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছে, আমাদের শাস্ত্রকে নষ্ট করেছে, আমাদের জীবন চর্চাকে নষ্ট করেছে, আমি তার পুনরুদ্ধার করবো। লোকে হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তখন তারপরে তিনি যুবকদের নিয়ে স্বাধীনতা আন্দোলনে নেমে পড়েছিলেন এবং যার জন্য তাকে দুবার কারাবরণ হতে হয়ে দয়া করে শুনবে। ওনার সামনেই দাঁড়িয়ে বলি, ওনার পাশে আছি। প্রথম থেকে যা আলোচনা হয়েছে সবই সুন্দর। সত্যতা সম্পর্কে আপনারা যা শুনেছেন, অবশ্যই তিনি গুপ্ত সাধক। ওনার সজয়বাবুর মুখ থেকে যে বিশেষণটা এসেছেন, আমি অত্যন্ত এটাকে সমর্থন করি। সত্যি ওনার চিন্তা ভাবনা একটা আলাদা আঙ্গিকে। আর আমার যেটা বলার ছিল, আমি আজকে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছিলাম না বলে আমি অফিসে বললাম। যারা গিয়েছেন স্বামী প্রণবানন্দ মহারাজের সম্পর্কে, তারা অত্যন্ত উচ্চ আঙ্গিকে গানটা গেয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা সাজেশন রয়েছে, সেটা যদি আপনারা আমাকে অনুমতি দেন, সত্যবাবু যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। তো আমার যেটা বক্তব্য, গ্রাম বাংলায় প্রণবানন্দ মহারাজের যদি জীবনী বা তার আদর্শ তুলে ধরতে হয়, তাহলে একটা খুব সহজ পথ আছে। সেটা হচ্ছে কীর্তন আকারে যদি আমরা গ্রাম বাংলায় যেটা পদাবলী কীর্তন আকারে যদি আমরা গাইতে পারি, তাহলে প্রতিটি গ্রামে তার আদর্শ, তার নীতি, তার ভাবনা আরো ছড়িয়ে পড়বে। সে বিষয়ে যারা রয়েছেন তারা যদি সহযোগিতা করেন, নিশ্চয়ই সেটা স্বাগত জানাবো। এবং যেখানে প্রয়োজন পড়বে, আমি সর্বতভাবে এই কীর্তনের জন্য সর্বতভাবে সহযোগিতা করব। এটা কেমন বলা ছিল আপনারা ভেবে দেখবেন, এবং সততার কাছে আমি সেই অনুরোধটা রাখছি। চৈতন্য মহাপ্রভুর লীলা কীর্তনটা শুনি বা শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তনটা শুনি, আমরা ওই অষ্টম প্রহর হরিবাস হলে আমরা যদি এক পালা প্রণবানন্দ মহারাজের কীর্তন শুনি, তাহলে আমরা আরো পারবেন, আমি ঘরে ঘরে পৌঁছে যেতে পারবো। এটা আমি বলতে চাইছি। আয় সবে গাই সদা শঙ্খবাণী, আয় সবে গাই সদা শঙ্খবাণী, আয় সবে গাই সদা শঙ্খবাণী, আয় সবে গাই সদা শঙ্খবাণী। পরম গুরু প্রণব বলে দীক্ষা মন্ত্রে বাণীর ছলে, পরম গুরু প্রণব বলে দীক্ষা মন্ত্রে বাণীর ছলে, পরম গুরু প্রণব বলে দীক্ষা মন্ত্রে বাণীর ছলে। মুক্তি পেতে ধরা তলে মহানন্দে দুহাত তোলে। শঙ্খবাণী গানটি শুনবেন। আমাদের একটা বিশিষ্ট শিল্পী, আমি স্টুডিওতে একদিন গিয়ে বসেছিলাম, ও মজাচ্ছলে বলছিল অঙ্কন সময় ছেড়ে, ও কথাটা আমার মনে হয় এই কারণে ও বলছিল আমি এই গানটা গাইতে পারতাম, ও সুরগুলো দেখি। এরকম মানে ওখানেও একটা খুব সুন্দর শঙ্খবাণী আপনাদের চোখের সামনে গানের মাধ্যমে গান প্রাণ
সেটা নিয়ে সকলে ভালো থাকবেন। আর প্রত্যেকে প্রণবাঞ্জলি অ্যাপস যা ডাইরেকশন দেবে টেকনিশিয়ানরা সেই মোতাবেক আপনারা সকলে অ্যাপসের মাধ্যমে গান শুনবেন। শুধু শুনবেন না, একজন যখন গানটি ভালো লাগবে আপনাকে 100 জনকে শোনাতে হবে, এটাই হচ্ছে মজার কথা। একজনের যখন গান ভালো লাগবে 100 জনকে শোনাবে, যে 1000 লোককে শোনাতে পারবে তাকে আমরা এই 40টা গানের শেষে তাকে সব থেকে সেরা শ্রোতা এবং সেরা প্রণবানন্দজি মহারাজের যে আর্থিক যে চাহিদা ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেদিন তাকে সব থেকে সেরা সম্মান দেওয়া হবে প্রণবানন্দ সেবা সম্মান। যদি কেউ 1000 মানুষকে